হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এইখানে হচ্ছে সোহান বানিয়েছে একটা চকলেট মিল্ক পুডিং টাইপ ফ্রাইডে ইভিনিংয়ে। তো মিষ্টি দেখলেই তো আমার ভয় লাগে বাবা, তবুও বানিয়েছে খুব সুন্দর। তো যাই হোক, এইভাবে খেতে দিয়েছি ঠাকুরকে। ওটাও দিয়েছিলাম, যদিও ফ্রিজ ঠিক মতন করেনি। তো ঠাকুরকে যা যা খেতে যাচ্ছে যে রুটি, ডাল, তরমুজ, একটা বরবটি আলু দিয়ে সবজি, স্যালাডস, আর এখানে পুডিংটা যেটা নাকি ফ্রিজ ঠিক মতন করেনি, তো একটুখানি ল্যাদে মতন হয়ে গেছিলো। তো আর এটা হচ্ছে ও চকলেট কিনেছিল, বললো চকলেটটা অফার করে দাও বোনভিলে। তো এই হয়ে গেল। আর দর্শন তোমাদের জন্য, সবার জন্য ঠাকুরের ভালো মতন। হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। ওই বাবারে পড়ে যাচ্ছিলাম। আমিও ভালো আছি। আজকে হচ্ছে স্যাটারডে মর্নিং। জামা কাপড় সব মেলা, এখানে ব্যালকনিতে আছি। আর সেজে গুজে নিয়েছি, বেরোচ্ছি কামশেড বলে একটা জায়গা, যেটা ফার্স্ট টাইম যাচ্ছি। আমি ডিসকভার করলাম, শুনেছি কিন্তু কোথায় নতুন জায়গায় যাওয়া যায় সেটা চিন্তা করে করে ভাবলাম যে চলো এইটা দেখা যাক, এক্সপ্লোর করা যাক। কাছেই, ওই 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। তো ওয়েদারটাও দেখছি ভালো, দেখা যাক কীরকম, পৌঁছেই বোঝা যাবে কীরকম। হঠাৎই প্ল্যান হয়ে গেল, নাইট স্টে হবে। একদম বুকিং পাওয়া যাচ্ছিল না কোথাও, কিন্তু হঠাৎ করে পেয়ে গেলাম বুকিং একটা নতুন রিসর্টে। তো সবই ভিডিও শ্যুট করব, তো করে তারপরে তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। গাড়িতেই যাব অফকোর্স। তো এখন আমরা তো রেডি হয়ে গেছি, একটু জামা কাপড় ভরতে হবে, জিনিসপত্র যা নেবার। আর একদিনের জন্য গেলেও ওটা সেটা করতেই হয়। আর একদিনও না, এক রাতের জন্য। তো সোহান গেছে স্নান করতে, স্নান বেরোলেই আমরা বেরিয়ে যাব। এখানে একটা দক্ষিণাদি বলে একটা দারুণ সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, ওইখানে খেয়ে নেবো, একদম নিচে নামলেই একটুখানি। তো ওখানে খেয়ে আমি এমনি ছাতুর জল খেয়ে নিয়েছি, যে একটু করার জন্য, পেটটা ভর্তি থাকার জন্য। তো যাই হোক, চলো দেখতে থাকো আস্তে আস্তে ব্লগগুলো। টুকটাক সকালের যা কাজকর্ম আছে ফটাফট সেরে নিলাম, স্নান করে তারপরে গাছে জল টল দিয়ে, তারপরে ঠাকুর এই পাখিদের খাবার দিয়ে। ঠাকুর কিছুই করিনি, কালকে এসে একাদশী হবে, কালকে একাদশী আছে। তো এসে একদম যা করার করব। দেখি কটার সময় ফিরে আসি, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব আর কি চেষ্টা করবো ফিরে আসতে। তো এই হচ্ছে গল্প। আরেকটা প্ল্যানও হয়েছে, পরে ফল আস্তে আস্তে বলবো। চলো দেখতে থাকো। তো পেট পুজো করে সব বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। আর এখানে হচ্ছে লোনাওয়ালা যাওয়ার পথে একটা টানেল পড়ে, সেই খুব ভালো লাগে, 2-3টে টানেল পড়ে, একটা না, যেতে যেতে খুব ভালো লাগে। তো ওখান দিয়ে যাচ্ছি। আর ওই জাপা টাপা তো যেটুকুন বাকি ছিল সেগুলো করেই নিয়েছি, বেশিটা বাকি ছিল না। তো করে নিয়ে আস্তে আস্তে দেখতে দেখতে চারিদিক। রাস্তাটা অ্যাকচুয়ালি খুব ভালো, কিন্তু লোনাওয়ালার মধ্যে আর কি সব ওই 3 দিন ছুটি পেয়ে বেশ বেরিয়ে পড়েছে, একদম ভিড়ভাড় ছিল রাস্তাটাতে। তো আমাদের যেখানে যেতে 2 ঘন্টার মধ্যে তো পৌঁছে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটাই লেগে গেল অলমোস্ট 2.5 থেকে 3 ঘন্টা, জাস্ট ওই লোনাওয়ালার জ্যামটার জন্য।
আর রাস্তাঘাট না এত সুন্দর লাগে। আর অ্যাকচুয়ালি যদি ট্রাফিকটা না পাই না তো কোনো প্রবলেম হয় না। ট্রাফিকটাতেই অত ঝামেলাটা যত করে আর কি। এই দেখো কত গাড়ি সব বেড়াতে চলেছে। ঠিকই তো, ছুটি পেলে আমরাও যখন ছাড়ি না বাকিরাও কেন ছাড়বে বলো। আর এই পাহাড়িয়া রাস্তা ওয়েস্টার্ন ঘাটস এত ভালো লাগে না যে বলার না, দারুণ লাগে। সব সময় যাচ্ছি, সব সময় আমরা ছুটি পেলেই চলে যাই। আর পৌঁছে গেছি এই করতে করতে আমাদের যে অ্যাগ্রো ফার্ম, কামশেতের একটা অ্যাগ্রো ফার্মে। তাও তো আমি যা কাণ্ড করেছিলাম। এটা হচ্ছে রায়কার ফার্ম, এটা একটা অ্যাগ্রো ফার্ম। আমি বুক করেছিলাম অন্য জায়গা, আরেকটা জায়গাতে, কিন্তু পরের দিন ভুল করে। সেইটা তো তাদেরকে ফোন টোন করে ওদেরই একটা প্রপার্টিতে আমরা আবার রইলাম, কিন্তু ওটা একটা প্রিমিয়াম প্রপার্টি ছিল, এটা অতটা না। অনেক প্রবলেমস ছিল, আস্তে আস্তে জানতে পারবে, চলো দেখতে থাকো। কিন্তু ফার্মটা কিন্তু দারুণ, নেচার্স বিউটি তো বলার না, জাস্ট মানে ফ্যাবুলাস ইজ দ্য ওয়ার্ড। প্রচণ্ড রোদ্দুর, কিন্তু রোদ্দুরটা না গায়ে লাগছিল না, টেম্পারেচারটা বেশ ডাউন ছিল। তো এই জন্যই তো আউটস্কার্টসে যাওয়া, বেরিয়ে যাওয়া শহর থেকে, তো এই সব কারণেই এই টেম্পারেচারটা আরও ক্লোজ টু নেচার, একটু টাইম পাস করা, একটু ক্লিন অ্যান্ড টাইডি এনভায়রনমেন্টে থাকা, ইন দ্য সেন্স লাইক পলিউশন ফ্রি জায়গাতে থাকা। তো এই জন্যই হচ্ছে একটু মাঝে মধ্যে প্রুত করে নিজেদের জায়গা থেকে অন্য জায়গা চলে যাওয়া, তাহলে কি মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। দেখো কি সুন্দর সুন্দর সব ফুল, আমি তো দেখেই এইসব দেখে আমার এত ভালো লেগেছে, আমি সঙ্গে সঙ্গে ক্যামেরা বার করে একদম ভিডিও মানে মোবাইল বার করে শ্যুট করতে লেগেছে। আর এইটা আমাকে যা ভালো লেগেছে, এই একটা ওয়াটার লিলি পন্ড, যের মধ্যে একদম ওয়াটার লিলি হয়েছিল, ওইটাতে তো আমার তো মানে ভীষণ ভালো লেগেছে। আমার অতদিনের শখ জানো তো, যে আমি বাড়িতেও করব এরকম, কিন্তু হয়ে উঠছে না, পাচ্ছি না ওয়াটার লিলি কোথাও, যে আমি বাড়িতে একটা এরকম ছোটোখাটো গামলার মধ্যেই ওয়াটার লিলি প্লান্ট লাগাবো। হচ্ছে না, ওদের কাছেও চাইলাম কিন্তু অ্যাকচুয়ালি ওরা দিতে চায় না। বললো চেষ্টা করব, কিন্তু পাইনি ফাইনালি। দুঃখের বিষয়, কী করা যাবে বলো, যেটা হবার নেই সেটা তো হবে না আর কি। চলো দেখো তোমরা কীরকম কীরকম সুন্দর জায়গা। এসব জায়গাগুলো তো খুব ভালো লেগেছে, ওসব জন্যই এটা ভালো লেগেছে আর কি, স্টেটা। আর ওই যে দেখা যাচ্ছে আমাদের যেটা পেয়েছিলাম রুমটা, অ্যাকচুয়ালি দোতলাটা চেয়েছিলাম, কিন্তু দোতলাটা বুকড। আমরা এত লাস্ট মিনিটে বুক করেছি। আর তোমাদের জন্য ছোট্ট একটা রুম ট্যুর। এই ঢুকেই হচ্ছে এরকম একটা ফয়ার এরিয়া আছে, এখানে একটা বাথরুম, ছোট্টর উপরে ভেরি বেসিক, মানে আয়না দুখানা বড় বড় ছিল, বাথরুমে একটা আর ফয়ার এরিয়াতে একটা বড় আয়না, কিন্তু কোনো কাজের না, মানে উইদাউট আয়না চালিয়েছি বলতে পারো, কিচ্ছু দেখা যাচ্ছে না মুখ টুক আয়নাতে। তো যাই হোক, কিছু কিছু কম্প্রোমাইজেস করতে হয়েছে, কারণ লাস্ট মিনিট বুকিং, আর তারপরে ভুলটা যেটা করেছি তার মাসুল তো দিতেই হবে বলো। তো এইখানে হচ্ছে জিনিসপত্র রাখার জায়গা। তো অলরেডি আমাদের ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি আমরা, বেশ ভালো স্পেস ছিল। একটা ফ্রিজ নিচে, ছোট্ট একটা মিনি ফ্রিজ, কিন্তু কোনো কাজের না, ফ্রিজ চলছিল না। তো জিনিসপত্র যা ছিল তাও অর্ধেক জিনিস কাজ করছিল না, বাট দ্যাট ইজ ফাইন। আমরা তো একটা রাতের জন্য গেছি, আর বেসিক্যালি আমাদের নেচারটা দরকার ছিল। এখানে আমি অলরেডি আমার ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। এইবার হচ্ছে এই পাশটা একটু যাই আমরা, চলো ঢুকে। ঘরটা, রুমটা বেশ বড় ছিল, বিছানা টিছানা পরিষ্কার ছিল, ওটাই আমাদের খুব ইম্পর্ট্যান্ট আর কি। বিছানা বাথরুম পরিষ্কার থাকলেই ব্যাস। তো দুটো বালিশ ছিল, আমরা আরেকটা পিলো পরে চেয়ে নিয়েছিলাম। এখানে সোহান, সুদীপ তো সব ছড়াতে শুরু করেছে জিনিসপত্র। এখানে একটা এরকম টেবিল মতন ছিল, উপরের টিভিটা অনেক পরে লক্ষ্য করেছি। তো এইখানে একটা বড় উইন্ডো, কাচের। আর এই হচ্ছে ব্যালকনি, সুন্দর একটা ব্যালকনি, যেখানে আমরা 3খানা চেয়ার পরে চেয়ে নিয়েছিলাম। আর ব্যালকনি থেকে ভিউ হচ্ছে একটা বিউটিফুল লেকের। তো এই হচ্ছে দ্য অ্যাট্রাকশন অফ দ্য প্লেস, দ্য রুম। এখানে সুন্দর একটা লেক ভিউ, যেখানে আর কি ওটা হচ্ছে ওয়েস্ট সাইড, তো সানসেট সুন্দরভাবে দেখা যায়। যদিও আমরা গিয়ে সানসেট দেখেছি ওই লেকের কাছে গিয়ে,
আর একদম বাগান টাগানে কত কিছু যে হয়ে আছে, কত গাছ যে হয়ে গেছে। আর আমার না এত লোভী, আমি গাছ লোভী, যে আমার মনে হচ্ছে প্রতিটা গাছ আমি তুলে নিই, তুলে নিয়ে বাড়িতে চলে যাই। আমার নিজের গাছের শেষ নেই, কিন্তু আমার তাও এরকম সমানই মনে হচ্ছে হেলদি হেলদি গাছ সব চারিদিকে একদম লাগানো। ফুল বলো, পাতাবাহারের বলো, ভীষণ ভালো লাগছিল দেখে, যে কি বলবো। আর এইগুলোকেই তো এনভায়রনমেন্টটা কুল করে না, যত গাছ থাকবে তত তো এনভায়রনমেন্ট কুল হবে, যার জন্য এত গরম হওয়া সত্ত্বেও মানে ওইখানে টেম্পারেচার কিন্তু বেশি না, রোদ্দুর খুব ছিল। আর এখানে এই ছেলেটা না খুব হেল্পফুল ছিল আমাদের, মানে যেরকম যেরকম বলেছি সেরকম সেরকমটা আমাদের প্রায় সঙ্গে 2টো করেছে। বাজে, খিদেতে পেট চোঁ করছে, কিন্তু যাচ্ছি এখন খেতে আর কি। কিছুক্ষণ একটু চোখটা বন্ধ করে নিয়েছিলাম, ঝাপকি দিয়ে নিয়েছি। সব থেকে সুন্দর ভিউ হচ্ছে এইটা, এখানে দেখা যাচ্ছে না রোদ্দুর, এখানে এই যে এই ভিউটাই দারুণ, একদম একদম ঘরের জানলা থেকে দেখা যাচ্ছে ভিউটা। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি, খুব ভালো যে ফেসিলিটিস তা না, কিন্তু জায়গাটা সকালবেলাটা খুব ভালো লাগবে, বোঝা যাচ্ছে। সন্ধ্যেবেলা ইভিনিং এত আওয়াজ হচ্ছে কেন? ভালো লাগে না সারাদিন ধরে এইভাবেই দুপুরবেলা হ্যাঁ 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 আওয়াজ। হ্যাঁ প্রচণ্ড আওয়াজ। এখানে একটা সুইমিং পুলও আছে, তো আগুন গরম জল হবে এখন বোধ হয়। কেউ কেউ সুইমিং করছে বাচ্চারা। বিকেলের দিকটা খুব ভালো লাগবে, রোদ টোদ যখন থাকবে না, টেম্পারেচারটা একটু ডাউন হবে, আমাদের ওদিক থেকে বেটার হবে টেম্পারেচার। কারণ এই সময়টা যখন এরকম খুব আগুন না, এই ঘাস, এই স্পঞ্জি গ্রাসগুলো না দারুণ লাগে আমার, পায়ে কি আরাম লাগে। সুইমিংয়ের কিছু আনিনি বাবা, একটা দুটো জামা কাপড় নিয়ে চলে এসেছি, রাত্রের আবার সকালবেলা। এই যে হুইসপারিং উডস লেক ভিউ রিসর্ট, এই হচ্ছে কি ফল, এটা কে জানে, এটা কি ফল? হ্যাঁ, ওটা জিজ্ঞেস করতে হবে এগুলো কী ফল, জঙ্গলি ফল কিনা। এই তো এখানে গাছটা ছুঁড়ে ছুঁড়ে পড়ছে, কিরে এটা বোধহয় জল, জল দেওয়া আছে, স্প্রিংকলার। হ্যাঁ, আর এইভাবে আসতে চলতে হাঁটতে দেখতে এদিক ওদিক করতে করতে আমরা চলে এসেছি খাবার জায়গাতে। খাবার ওরা অ্যাকচুয়ালি অলরেডি আগের থেকে বানিয়ে রেখে দিয়েছিল, কিন্তু আমাদেরই আসতে দেরি হয়ে গেছে, তো ওরা ডাকেনি আর কি। যাই হোক, জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম। অর্কিড হল, এখানে ওয়াশরুম এরিয়া, দিস ইজ লেডিজ। এখানে কোনো অর্কিড হল, ইনডোর গেম উপরে বোধ হয়। এখানে ওদের কিছু সব, বর্ষাকালে যা লাগবে না, খুব প্লেজেন্ট ওয়েদার। রোদ্দুরে গেলেও না, রোদ্দুরটা গায়ে লাগছে না। আগুন না, আমাদের ওখানে যেমনি এখন আগুন ছুটছে, আগুনটা নেই, কিন্তু প্লেজেন্ট আছে ওদের। এই হলটা তো কি আরাম, ওয়েদারটা দেখেছি বেটার অনেক আমাদের ওখান থেকে, তাই না? ওয়েদারটা রোদ্দুর দিয়ে এলাম যে আগুন ছুটছে না। হুইসলিং উডস। খাবার চলে এসেছে, অর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপরে মনে হলো দেখাই একটু কী খাচ্ছি, তো সিম্পলি অর্ডার করেছিলাম ভাকরি, চাওয়াল ভাকরি আর কি, আর একটা রাইস, সিম্পল ডাল, আর একটা ভেন্ডির তরকারি করেছিল দারুণ সুন্দর, না আলু জিরা, সরি আলু জিরা, আর
এই ছিল। তারপরে আবার বেরিয়ে পড়েছি এক্সপ্লোর করতে আর কি চারিদিক। এখানে একটা গার্ডেন এরিয়া মতন আছে, যদিও নট ওয়েল মেনটেন্ড অ্যাট অল, গাছে কাঁঠাল, জাস্ট ওই গোফে তেল, আছে এরিয়া আর কি। মানে পাতা টাতা পড়ে যাচ্ছে, অনেক পরিষ্কার হয় না, বোঝাই যাচ্ছে। নিচে নিচে তো কাঁঠাল হয়ে আছে। অনেকেই রয়েছে এখানে, কারণ কি রোদ্দুরটা তো ছিল না, তো মানে রোদ্দুর থাকলেও কোনো অসুবিধা হচ্ছিল না খুব একটা। তো এইখানে আমরা কিছুক্ষণ একটু মজা টজা করলাম, ঘুরলাম ফিরলাম, জায়গাটা একটু দেখলাম। অনেক গাছ টাছ হয়ে গেছে, ফুল টুল ফুটে আছে। দেখো এই ফুলগুলো আমার এই গাছ আমারও আছে, এটা এক ধরনের লিলি, কিন্তু ফুল ফোটা মানে ওই আর কি 9 মাসে 6 মাসে একটা করে ফোটে। কত নিচে কাঁঠাল হয়ে আছে, মানে এসব রয়েছে আর কি। তো গার্ডেনটাও বেশ সুন্দর। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild.
এই লেকটাতে। এখান থেকে দেখতে পাচ্ছি। দেখতে তো পাবে, একটু নিচে না গেলে ওখানে সামনেটা না গেলে কি মজা লাগে? শুধু দেখবো নাকি? শুধু মজা নাকি? শুধু দেখে মজা আসবে? আমরা লেকের এখানে চলে এসেছি, ওই লেকটাতে যাব। গাড়ি নিয়েই এসেছি, গাড়ি এখানে পার্কিং করা হয়েছে। এবার এই লেকটাতে আমরা এগোচ্ছি একটার দিকে। এই হচ্ছে লেক, আর বিউটিফুল, দেখো কি সুন্দর লাগছে এটা। আর কাছে যাওয়া যাবে না? যাওয়াটা ঠিক না, অন্ধকার হয়ে যাবে তো, ফিরে আসতে প্রবলেম হবে। আচ্ছা আচ্ছা। সানরাইজটা দেখার পর হাজবেন্ড বললো চলো একটু এগোই, আমরা দেখি। জাপা করতে করতেই দুজনে, ওর মতন আমি আমার মতন, মানে একসাথে তো কোনো দিনই হাঁটি না আমরা, ও এগিয়ে যায় আমি পিছনে, এরকমভাবে চললাম। কিছুটা দূর এগিয়ে
বেশ চারিদিকে দেখতে দেখতে কত গাছ, কত ছোট ছোট ফুল ফুটে আছে, চারিদিকে কত জল ঝর্ণা, ওটা অমুক টুমুক দেখে টেখে কত অ্যালোভেরা গাছ, এটা পুরো ফুল ফ্লেজেড ফার্ম হাউস। তারপরে এ দেখো কি সুন্দর লাগছে সানরাইজটা এখান থেকে দেখে টেখে আমরা দেখলাম একটা গ্রিন হাউস, ওর মধ্যে কত অর্কিডস হয়ে গেছে, একটা ফাঁক থেকে দেখলাম কত অর্কিডস হয়ে আছে, দেখে মানে এত ভালো লাগছিল, কিন্তু ঢুকতে পারলাম না, বন্ধ ছিল, লক করা ছিল গ্রিন হাউসটা, অবভিয়াসলি ফর সেফটি রিজনস। তো এই করতে করতে নেচার, একদম ডাইরেক্ট নেচার কানেকশন করতে করতে ফিরে এলাম রুমে। তো আমরা হয়ে গেছি রেডি বেরোনোর জন্য, মানে বাড়ির দিকে। ট্রিপ শেষ, মোর অর লেস সুইট অ্যান্ড সার এক্সপিরিয়েন্স। কিছু কিছু জিনিস ভালো ছিল না, ইলেকট্রিসিটির প্রচণ্ড প্রবলেম, জানি না কতটা শুনতে পাচ্ছ, গান ফান চলছে সুইমিং পুলে। তো আদারওয়াইজ পোকামাকড় প্রচুর, ঘরের মেনটেনেন্স নেই যেরকমভাবে সেরকমভাবে, বাট দেন পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি ছিল, অর্ধেক লাইট জ্বলছে না, 25% লাইট জ্বলছে। তো এইসব মিলিয়ে আর কি মানে একটা মিক্সড এক্সপিরিয়েন্স, প্লাস নেচার তো খুব সুন্দর ছিল, নো ডাউট। তো ইটস গুড ফর এ শর্ট ট্রিপ। সো রেকমেন্ড যদি বলি তো 50-50 আর কি। তো উই অ্যাডজাস্টেড উইথ অল দিস, বাট দেন অনেকে হয়তো অ্যাডজাস্ট করবে না, বাট খাবারও মানে মোটামুটি ঠিকই ছিল, ওরা বানিয়ে দিচ্ছিলো যা বলছিলাম। যদিও আমাদেরকে কালকে পেঁয়াজওয়ালা ইয়ে দিয়ে দিয়েছে, নুডলস অ্যান্ড ফ্রাইড রাইস, মানে বাধ্য হয়েছি খেতে। সো দিস ওয়াজ আওয়ার শর্ট ট্রিপ। তো কীরকম লাগলো জানিও। এখন আর বাড়ির দিকে আর ভিডিও করছি না, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো অনেক কিছু নেচারের দেখিয়েছি, দেখো, এনজয় করো, ভালো থেকো সবাই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো। হরে কৃষ্ণা।